তিরিশ সেপ্টেম্বর এসকেএস টাওয়ারে মায়া ওয়েব ফিল্মের বিশেষ প্রদর্শনী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিনেমার কলাকুশলীরা। ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেল মায়া, যেখানে সারিকার বিপরীতে দেখা যাবে অভিনেতা ইমনকে। এই জুটি প্রথমবারের মতো ওয়েব ফিল্মে একসঙ্গে কাজ করছেন। এবার তো দেখা যাবে তারা কতটা মায়া ছড়াতে পারেন। ইমন তো মনে মনে ভাবছেন, আমি তো মায়ার বশীভূত, এবার দর্শকদেরও বশ করব। তবে টিজার দেখে বোঝা যাচ্ছে ফিল্মটির মূল আকর্ষণ সারিকার চরিত্র মায়া। মায়ার সংগ্রামী জীবনের গল্প, স্বামীর অবর্তমানে নারীর সামাজিক লড়াই, সবকিছু মিলে যেন এক আবেগঘন ধাঁধার মতো। তবে সেই ধাঁধা কতটা সমাধান করতে পারবে সেটা দর্শকদের উপর নির্ভর করছে। সারিকা সাবরিন, যিনি মডেলিং দিয়ে তার কেরিয়ার শুরু করেছিলেন, এবার পা রাখলেন ওয়েব ফিল্মের দুনিয়ায়। মডেলিংয়ে সফলতার পর নাটক ও টিভি পর্দায় অভিনয়ের মাধ্যমে তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল। আর এবার তিনি ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের মন জয়ের জন্য প্রস্তুত রায়হান রাফির নতুন ওয়েব ফিল্ম মায়াতে। এই ফিল্মের টিজার প্রকাশের পর থেকেই চারদিকে আলোচনা চলছে। আর সারিকাও বেশ আত্মবিশ্বাসী, দর্শকরা তার অভিনয়ে মুগ্ধ হবেন, কারণ তিনি নিজেই তো বলেছেন, মায়াতে দর্শকদের মুগ্ধ করার মতো অনেক কিছুই আছে। আর কি কি আছে তা নিয়েই শুরু হয়েছে জল্পনা ও কল্পনা। সারিকার মুখ থেকে শোনা যাক, তিনি জানান, মায়া হচ্ছে পারিবারিক গল্পের একটি ওয়েব ফিল্ম। এখানে আমি একজন সংগ্রামী নারীর ভূমিকায় অভিনয় করেছি, যার জীবন নানা টানাপোড়েনে ভরা। মায়ার সংগ্রাম দর্শকদের হৃদয়ে গভীরভাবে নাড়া দেবে। একথা শুনেই তো অনেক দর্শক ইতিমধ্যেই নিজেকে মায়ার ভূমিকায় কল্পনা করা শুরু করে দিয়েছেন। তবে এখানে প্রশ্নটা হলো, সারিকার অভিনয়ে কতটা মায়া ছড়াবে। তবে শুধু গল্প নয়, সারিকা পরিচালকেরও বেশ প্রশংসা করেছেন। রায়হান রাফি সম্পর্কে তিনি বলেন, রাফি একজন মেধাবী পরিচালক, তার সঙ্গে কাজ করতে পেরে খুব ভালো লেগেছে। পুরো টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল দারুণ। তবে পরিচালক রাফি নিশ্চয়ই মজা করে বলেছেন, মায়াতে শুধু তোমার চরিত্রই নয়, পুরো গল্পই এক বিশাল মায়ার। দর্শকরা যেন মায়ায় পড়ে যায়। ফিল্মটির টিজার দেখেই বোঝা যাচ্ছে, মায়া শুধু এক সংগ্রামী নারীর গল্প নয়, বরং সেখানে আছে এক টান টান উত্তেজনা। আর মায়ার মতো শক্তিশালী চরিত্রে জীবনে যত সমস্যাই আসুক, তার জীবন যেন ঠিক মায়ার মতোই জটিল। আর পরিচালক রাফি সেই জটিলতাকে পর্দায় খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। টিজারে ইমনের সংলাপ শুনে দর্শকদের মধ্যে সাসপেন্স জমে গেছে। এই মায়া কি আসলেই মায়া, নাকি জীবনের কোনো অন্য রূপ? এদিকে সারিকার ভক্তদের মধ্যে আগ্রহ তুঙ্গে। তারা তো অপেক্ষা করেই আছেন কবে দেখবেন ওয়েব ফিল্মটি। কেউ কেউ মজা করে বলছেন, সারিকা তো এবার আমাদের মায়ার জালে ফেলবেন। অন্যদিকে ইমনের ভক্তরাও পিছিয়ে নেই, তারা ভাবছেন, আমাদের ইমনও কম চায় না, তাকেও দেখতে হবে। সারিকার এই নতুন যাত্রা ওটিটি প্ল্যাটফর্মের দুনিয়ায় কতটা সফল হবে তা সময় বলে দেবে। তবে একটা কথা নিশ্চিত, মায়া ওয়েব ফিল্মে অনেক কিছু আছে মুগ্ধ করার মতো। দর্শকরা হয়তো একটা মজার মায়ামাখা গল্পের অপেক্ষায় আছেন, যেটা তারা সপরিবারে উপভোগ করতে পারবেন। তবে গল্পের মায়া তাদের কতটা ঘিরে ধরবে তা নির্ভর করবে সারিকার অভিনয় আর রাফির পরিচালনার ওপর। আরও মজার বিষয় হলো, মায়ার নাম শুনেই কিছু দর্শক মজা করে বলছেন, এটা কি সেই মায়া যেটা সিনেমা শেষে এসে ধরে রাখবে, নাকি মাঝখান থেকেই আমরা জড়িয়ে যাব? এভাবেই মায়া নিয়ে চলছে দর্শকদের মজার মন্তব্য। সারিকা আর ইমন মিলে এই মায়াকে কতটা জাদুকরি করতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।